কত সুন্দর উস্তা ধরছে, একেবারে দেশি উস্তা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন আগে আপনাদের যে ক্ষেত্রে দেখাইছিলাম, যে ফসলি ক্ষেত্রে দেখাইছিলাম, সেই ক্ষেত্রে আবার আসলাম। দেখেন, সব পেঁয়াজ উঠিয়ে নেওয়া হয়েছে। এখন একটা পেঁয়াজও নাই, এখন আছে শুধু উস্তা গাছ, লেবু গাছ, পেঁপে গাছ। দেখেন কত সুন্দর উস্তা ধরছে, একেবারে দেশি উস্তা, একেবারে নির্ভেজাল, সার বিষ মুক্ত। আর এই পাশে আছে আর এই যে দেখেন টমাটম গাছ, টমাটম পেকে একেবারে মরে গেছে, তারপর ওই টমাটম গুলো আর নেওয়া হয় না। দেখেন এই যে টমাটম একেবারে পেকে লাল হয়ে গেছে, পেকে একেবারে পচে যাইতেছে। দেখেন এই যে, তারপরে নিতেছে না। প্রত্যেকটা গাছেই মরিচ আছে, দেখেন একেবারে কালো মরিচ। এই দেখেন কত সুন্দর, অনেক ঘাস হয়েছে। এই যে দেখেন পেঁপে গাছগুলা কত বড় বড় হয়ে গেছে, কত ছোট ছোট দেখাইছিলাম তখন, এখন কত বড় বড় হয়ে গেছে। আর প্রত্যেকটা লেবু গাছ তাজা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। এই ক্ষেত্রে অনেক রকমের মরিচ গাছ রোপণ করা হয়েছে। দেখেন এই যে, এটা হচ্ছে সবুজ কালার, আর ওইটা হচ্ছিল কালো কালার। আসলে এরকম সবজি খেতে হাঁটতে অনেক ভালো লাগে। এই যে পাশে দেখেন বেগুন গাছ বোনা হয়েছিল, দেখাইছিলাম। এখন দেখেন কত সুন্দর বেগুন ধরছে। এই দেখেন প্রত্যেকটা গাছে বেগুন আছে। বেগুন গাছগুলোর মনে হয় কোনো একটা রোগ হয়েছে, দেখেন কি অবস্থা বাতার। আসলে মূলত যে এই ক্ষেত্রা রোপণ করছে, মানে ক্ষেত্রা চাষ করে, সে মূলত কোনো গভর্নমেন্টে জব করছিল আমার যতটুকু জানা মতে। সে এটাকে তার ইচ্ছা মতো আর কি বাগানটা করছে, কোনো সার বিষ কোনো কিছু এই খেতে দেয় না, মানে একেবারে পিওর অথেন্টিক যে সবজি, সে আসলে সেটাই খায়। এটা তার একটা শখ। দেখেন এর জন্য মরিচ গাছের অবস্থা বেশি ভালো না। দেখেন এই তো একেবারে সার বিষ ছাড়া, নির্ভেজাল। আর ওই পাশে দেখেন কাজ করতেছে। এর ফসলের থেকে আপনার হইলো খরচই বেশি হয়েছে। উনি মনে এগুলো শখ করে করলো, তাই না? উনি আগে কি করতো? এর জন্যই শৌখিনদার মানুষ। আগে আরো সুন্দর আছিল ক্ষেত্র, আগে আরো সুন্দর আছিল, ওই যে ময়লা ডলা ছিল না কিনা, আর পরিষ্কার আছিল। এই যে পাশে দেখেন পেঁপে গাছও ফুল আসছে। এই যে দেখেন পেঁপে গাছও ফুল আসছে, হয়তো ধরবে। আর এই পাশে দেখেন এই যে টমেটো গাছগুলা, একটা টমেটো ধরি যেহেতু পচে যাইতেছে। এই যে টমেটো অনেক সুন্দর, একেবারে নির্ভেজাল। দেখেন এই যে পাশে দেখেন উস্তাগুলা বেঁকে বেঁকে পচে যাইতেছে, তারপর নিতেছে না। এই যে দেখেন, এই যে এটা দেখেন একেবারে লাল হয়ে পচে গেছে, এরপরও নেয় না, কিন্তু ক্ষেতের যত্ন ঠিকই করে।
তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। এর আগে ওইটার ভিডিও ছাড়ছিলাম, অনেক মানুষ দেখছেন, অনেক ভালোবাসা দিয়েছেন। যদি এরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।